নমস্কার, আপনারা দেখছেন কড়া খবর। এখন কড়া খবরে দেখুন, কলকাতা থেকে প্রকাশিত জনপ্রিয় পত্রিকা আকাশবার্তার 25তম বর্ষ উপলক্ষে সোনারপুর কেলোগড় তরফদার পাড়ায় শাখা অফিসের উদ্বোধন। কলকাতা থেকে প্রকাশিত জনপ্রিয় আকাশবার্তা পত্রিকা 25 বছর ধরে সংবাদ জগতে থেকে মানুষের কাছে জনপ্রিয়তা পেয়েছে। পত্রিকাটির চুঁচুড়া নরেন চ্যাটার্জি গলির শাখা অফিসের পর 19শে এপ্রিল দক্ষিণ 24 পরগনার সোনারপুরের কেলোগড় তরফদার পাড়ায় উদ্বোধন হয়ে গেল আরও একটি শাখা অফিসের। এদিন শাখা অফিসের উদ্বোধন উপলক্ষে উপস্থিত ছিলেন চলচ্চিত্র শিল্পী চক্রবর্তী, অভিনেতা জয়দীপ বাগচি, রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত জাতীয় শিক্ষক ডক্টর বিবেকানন্দ চক্রবর্তী, সাংবাদিক মানবেন্দ্র চক্রবর্তী, রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত অঙ্গনওয়াড়ি কর্মী সুলতা বিশ্বাস, সিপিডিআর ইন্ডিয়ার সম্পাদক বিপ্লব ঘোষ সহ আরও অনেক বিশিষ্ট ব্যক্তি। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে শাখা অফিসের উদ্বোধন করলেন অভিনেত্রী শিল্পী চক্রবর্তী, ডক্টর বিবেকানন্দ চক্রবর্তী সহ অন্যান্য অতিথিরা। এরপর আকাশবার্তা পত্রিকার 25তম বর্ষ প্রথম সংখ্যাটির আনুষ্ঠানিক প্রকাশ করলেন সমস্ত অতিথি সহ পত্রিকার সম্পাদক আকাশচন্দ্র দাস। 25তম বর্ষ সম্পর্কে কি বললেন আকাশবার্তা পত্রিকার সম্পাদক আকাশচন্দ্র দাস, তাই শুনুন এখন কড়া খবরে। তারপর শুনুন এদিন শাখা অফিসের উদ্বোধন উপলক্ষে উপস্থিত অন্যান্য অতিথিরা কে কি বললেন সেই কথা। সোনারপুর কেলোগড়েতে আমার এইখানে পৈতৃক ভিটেতে আমি অফিস করলাম, যে আজকে রজত জয়ন্তী বছর, মানে আমরা এপ্রিলে 25 বছরে পা দিলাম। তার সঙ্গে আমার আজকে ছেলের জন্মদিনও পড়েছে 19/4/2022। ও একই সাথে আকাশবার্তার 25তম বর্ষ এবং ছেলের জন্মদিন, যাতে স্বর্ণ করে লেখা থাকে এই দিনটা, সেই জন্য করলাম। আর এখানে অসুবিধার মধ্যে দিয়েও মানুষ আসছে, মানে অনেক অসুবিধার বাধা করেও আসছে। সেটা আমরাও দেখতে পাচ্ছি। এখনো অফিস পরিকল্পিতভাবে তৈরি হয়নি, নতুন আপনি এসেছেন, কিন্তু আপনার যে উদ্যোগ এবং উদ্যম দুটোকেই আমরা কুর্নিশ জানাই এই কারণেই যে এই জায়গাতে আপনি স্বনামধন্য বহু ব্যক্তিকে আজকে এখানে আনতে পেরেছেন। সেটা একমাত্র আকাশবার্তা পত্রিকার জন্যই সেটা সম্ভব হয়েছে। আর রাস্তায় কিছু আছে আর্টিস্ট এখনো আটকে আসছে, যারা বিবেকানন্দ বাবু, বাগচি বাবু আসছেন, আরও সব আসছেন। এখানে মানববাবু এসছেন, কাটোয়া থেকে এসছেন, দ্বারকাবাবু এসছেন, সিঙ্গুর থেকে এসছেন, তারপর এই ডানকুনি থেকে এসছেন, অনেক আসছে, এখনো শুরু করেছে এখনো। আর তারপর অরুন্ধতী দিয়ে এসছেন, সঙ্গীত শিল্পী এসে পৌঁছেছেন। ভীষণ ভালো লাগছে। আকাশবার্তার সাথে অনেকদিন ধরেই জড়িত আছি। মাননীয় সম্পাদক মহাশয় আকাশদা বারবার আমন্ত্রণ করেন এবং বহু সেলিব্রিটি, স্বনামধন্য মানে স্বমহিমায় গুণী ব্যক্তিরা আসেন। আমাকে উনি সেই সম্মানীয় ব্যক্তিদের মধ্যে রেখেছেন এবং আমি এসেছি, আমার খুব ভালো লাগছে। আমরা জানি বিভিন্ন সময় ছোট পর্দা এবং বড় পর্দার কাজে তুমি ব্যস্ততার মধ্যে থেকেও এই সময় বার করে যে আকাশবার্তা পত্রিকার অফিস উদ্বোধনে এলে, মানুষের কাছে কোন বার্তা পৌঁছে দিতে চাইছো তার মধ্যে দিয়ে? যে কোনো মানুষের সৃষ্টি, সে ছবি আঁকা হোক, সাংবাদিকতা হোক, যাই হোক, তার একটা আলাদা মহিমা থাকে। আর আকাশবার্তা তো স্বমহিমায় আজ 25 বছর পার করলো। আমরা বলবো আমরা আকাশবার্তার সাথে আছি, আপনারা থাকুন। ভীষণ ভালো লাগছে। আকাশবার্তা পত্রিকার সাথে আমার সম্পর্ক বেশ কয়েক বছর, এবং তার যিনি সম্পাদক আকাশচন্দ্র দাস, তার আমন্ত্রণে আজকে আমি উপস্থিত হয়েছি মেদিনীপুর থেকে। ভীষণ ভালো লাগছে, কারণ এই পত্রিকা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সমাজে। তার যে দায়িত্ব, একটা পত্রিকার যে সামাজিক দায়িত্ব, সেই দায়িত্ব পালন করে যথোচিতভাবে। তো স্বাভাবিকভাবে একটা পত্রিকার 25 বছর একটা বিরাট বিষয়। তো 25 বর্ষকে কেন্দ্র করে বা রজত জয়ন্তী বর্ষকে কেন্দ্র করে আজকের যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে আমার খুবই ভালো লাগছে। আমি খুবই নিজেকে গর্বিত বোধ করছি। পত্রিকার 25তম বছর, আর এই 25তম বছর উপলক্ষে আকাশবার্তা পত্রিকা তার মেন অফিস ওয়াটারলু স্ট্রিট থেকে আজকে এসেছে সোনারপুরে তাদের নতুন অফিস নিয়ে। সেই নতুন অফিসের উদ্বোধনে তুমি উপস্থিত আছো, কি বলবে? প্রথমত একটা বিশাল বড় জার্নি, আর এই জার্নিতে আমরা সবাই সাথে আছি আকাশদা। আর এই যে এত সুন্দর জার্নি উনি সুন্দর মতন চলে এসেছেন, এবং তার মধ্যে এত প্রতিভা,
সে সবাইকে নিয়ে চলতে জানে, সবাইকে নিয়ে একসাথে সবসময় চলে এবং প্রত্যেক জায়গায় উনি চেষ্টা করেন সব শিল্পীদেরকে নিয়ে একসাথে সংগঠন করে এগিয়ে নিয়ে যাওয়া। তো সেই জন্য আমি এটাই বলবো যে আকাশদাকে বড় একটা থ্যাংক ইউ এই বিগ অ্যাচিভমেন্টের জন্য, এবং ওনার সাথে আমরা আছি, থাকবো এবং ওনার উন্নতি আরও কাম্য করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এইভাবেই আকাশের সাথে লেগে থাকবেন। আমরা এই মুহূর্তে সঙ্গে পেয়েছি একজন রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত স্বাস্থ্যকর্মীকে, সুলতা বিশ্বাস। সুলতাদি, আজকে আকাশবার্তা পত্রিকার ডাকে সাড়া দিয়ে শুধু রানাঘাট থেকে আপনি সোনারপুরে ছুটে এসেছেন, কি বলবেন? আমি আকাশদার সত্যিই এই যে গ্রীষ্মের দাবদাহ চলছে তার মধ্যে দিয়েও আমরা অনেক কষ্ট করে আজকে এসেছি শুধু আকাশদার মুখের দিকে তাকিয়ে। আর এত 25তম বর্ষ চলছে, সেটা তো আমাদের সবাইকে নিয়েই উদযাপন করাটা খুবই দরকার। তাই জন্য আকাশদার এই যে পত্রিকা, সত্যি দাদা বললেন একদমই ঠিক কথা, যে সত্যি ঘটনায় তিনি সবসময় তুলে ধরেন। আর এই জন্যই আকাশদার এই পত্রিকার সঙ্গে যুক্ত আছি এবং আকাশদাকে সত্যি খুব ভালো লাগে। আর যারা সবাই এসেছেন সবাইকে আমার তরফ থেকে ধন্যবাদ। এত কষ্ট করে যে এসেছেন এটা সত্যি খুব কষ্টের। আমরা জানি সুদূর মুর্শিদাবাদ থেকে দীর্ঘ পথ অতিক্রম করে আজকে আপনি আকাশবার্তার ডাকে আজকে সোনারপুরে এসেছেন। সোনারপুরে এসে এই 25তম বর্ষের যে আজ অফিস উদ্বোধন হচ্ছে সেই অনুষ্ঠানে যোগ দিয়েছেন, কেমন লাগছে? খুব ভালো লাগছে এবং আকাশদা সম্পর্কে আমার খুব সুন্দর ধারণা আছে। আকাশদা খুব ভালো একজন মনের মানুষ এবং খুব সংবাদপত্র খুব মানে কী খুব একদম সত্য ঘটনা উনি নিয়ে আসেন সামনে এখানে। এই জন্য এই ব্যাপারটাকে খুব পছন্দ, সকলের অনেকের পছন্দ, ব্যক্তিগতভাবে আমারও খুব ভালো লাগে। সেই ডাকে সাড়া দিয়ে আমি এসেছি, খুব ভালো। আজকে আকাশবার্তা পত্রিকার 25তম বর্ষের হচ্ছে যে নতুন অফিসের উদ্বোধন হচ্ছে সোনারপুরেতে, সেখানে আপনি আকাশবার্তা পত্রিকার ডাকে সাড়া দিয়ে এসেছেন। সেখানে একজন সঙ্গীত শিল্পী হিসেবে আপনি কি মানুষের কাছে বার্তা পৌঁছে চাইছেন? না, আমি এইটুকুই বলতে চাইছি যে আজকে যে আমি এসেছি আকাশদার ডাকেতেই আমি এসেছি, কারণ আকাশদার এত সুন্দর একটা পরিস্থিতি তৈরি করেছেন উনি। আমার সত্যি খুব ভালো, ওনার দিক দিয়ে আমি ওখানে কিছুতে না করতে পারি না। এই জায়গাটা এত সুন্দর লেগেছে এবং আকাশদার ব্যবহার তো তুলনায় নেই। আর আজ যে সবাই যে এসছেন গুণী শিল্পীরা, তাদেরকে নিয়েও আমি খুব ভালো, কারণ ওনার সাথে আমি অনেক জায়গায় কিছু ইয়েতে যোগদান করেছি। আর আমি সঙ্গীতের মাধ্যমেই এখানে এসেছি, আকাশদার গান শুনেছি, আমার তাতে ওনার ভালো লেগেছে। যদি আপনার সঙ্গীতের একটু অংশ আজকে একটু শোনান, যে কোনো। ঠিক আছে, শোনাচ্ছি। আলোকের ঝর্ণা ধারাই ধুইয়ে দাও আপনাকে লুকিয়ে রাখা ধুলার ঢাকা, ধুইয়ে দাও আলোকের ঝর্ণা ধারাই ধুইয়ে দাও। যে জন আমার মাঝে জড়িয়ে আছে ঘুমের জালে, আজ সকালে ধীরে ধীরে তার কপালে। যে জন আমার মাঝে জড়িয়ে আছে ঘুমের জালে, আজ সকালে ধীরে ধীরে তার কপালে। এই অরুণ আলোর সোনার কাঠি ছুঁয়ে দাও, বিশ্ব হৃদয় হতে ধাওয়া আলোয় পাগল প্রবাস, সেই হাওয়াতে হৃদয় আমার নুয়ে দাও, আলোকের ঝর্ণা ধারায় ধুইয়ে দাও। আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান? তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র, ফোন নম্বর 8622800252 অথবা 8282860856 এই নাম্বারে, অথবা অর্জুন সেন CPRO, ফোন নম্বর 9433138840 এই নাম্বারে।